দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন আসমন দুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি সিন্ধি মাখা গল্প আগমনীর সুর তোমার তুলির গন্ধ ছড়ালো বলো বলো দুঃখা এলো। শুভ শারদিয়া টু অল দ্য ভিউয়ার্স অফ রন বিস্ট অ্যান্ড রিজা। এবছর ঘরে বসে দেখে নাও কলকাতার সেরা সেরা দুর্গাপুজো। এখন এসছি ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটির দুর্গা মণ্ডপ দেখতে, আর এখানের এবছরের থিম হচ্ছে খেলনা। চলো দেখিয়ে দিই কিভাবে খেলনাকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। সাইকেলের টায়ার, ঘুড়ি, কাগজের প্লেন, হেলিকপ্টার, এসব আমরা ছোটবেলায় কিন্তু সবাই বানিয়েছিলাম। তারপর লুডো খেলা, কাটাকুটি খেলা, এসব কিন্তু এখন ওটিটি হয়ে গেছে। এখন বাচ্চারা খেলনা মানেই বোঝে মোবাইল গেম, ইন্টারনেট, ল্যাপটপে গেম, এইসব। এখন তো কম্পিউটারের জামানাও চলে গেছে। এখন সবাই চায় একেবারে হাতের মুঠোয় একদম পজ ভাবে সোফা বা বেডের মধ্যে বসে তারা মোবাইল নিয়ে খেলবে। তো সেই আমাদের ফেলে আসা দিনগুলোর যে খেলাধুলার স্মৃতিগুলো, লুডো খেলা, তারপরে এই যে ঘূর্ণি খেলা, লাট্টু খেলা, এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু আজ এবছরের থিম এখানে হচ্ছে খেলনা। আর আমাদের ছোটবেলাকার সেই সমস্ত খেলনার যে স্মৃতিগুলো, সেগুলোই কিন্তু এই মণ্ডপের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ছোটবেলার সেই কাগজের নৌকো, আমার তো এখনো খুব ইচ্ছা করে বৃষ্টি হলে আমি জানালা দিয়ে এখনো প্রায়ই ভাসাই এইরকম কাগজের নৌকো। দেখো সেই দাবা খেলা, এখন এগুলো প্রায় সীমিত। এখন আর কেউ দাবা খেলে না, কেউ লুডো খেলে না, কেউ কাটাকুটি খেলে না। আমরা আমাদের ব্যস্ত জীবনে এখন ভিএফএক্স এর দুনিয়ায় ডুবে আছি। এই যেমন দেখো এখানে সেটা সুন্দরভাবে ফোটানো হয়েছে। দেখো একটা ছোট্ট বাচ্চা যার পরনে পোশাকও নেই, সে হয়তো পৃথিবীতে এখনো কি খেলা কি সেটাও বোঝে না, কিন্তু সেও কিন্তু গেম দেখছে, বিয়ার দেখছে। কি অবস্থা আমাদের আজকালকার সমাজে। तुम लोग दुर्गा पूजा का देखने आए हो? कैसा लग रहा है यहाँ पे? बहुत अच्छा लग रहा है। अच्छा, तुम लोग मोबाइल में गेम्स खेलना पसंद करते हो या फिर लूडो ये सब? मोबाइल में गेम खेलना। দেখো একদম লাইভ তোমাদেরকে দেখিয়েই দিলাম। মণ্ডপের মধ্যে দুই বাচ্চা ছিল, তাদেরও যখন জিজ্ঞাসা করলাম তারা কি পছন্দ করে, তাদের উত্তর কিন্তু এলো মোবাইল গেমস পছন্দ করে। মণ্ডপের বাইরেটা তো সুন্দরভাবে ডেকোরেশন হয়েছেই, আর মণ্ডপটাকে দেখো লাট্টুর আকার দেওয়া হয়েছে, সেই আমাদের ছোটবেলার লাট্টু। এক একজন এত লাট্টু প্রেমী হয় ছোটবেলায়, মানে আমি ছোটবেলায় দেখেছি বেসিক্যালি ছেলেদের খেলা ছিল লাট্টু। তো এক একজন এত লাট্টু প্রেমী হয়, মানে সারা সারা দিন লাট্টু খেলে। অনেকেই তেমন ঠিক মাছ ধরার প্রেমী হয়, কেউ আবার ঘুড়ি ওড়ানোর প্রেমী হয়। তো এইসবগুলো ছিল তখনকার যুগে একটা বিশাল বড় একটা নেশা। এখনের যুগে কিন্তু বাচ্চাদের মধ্যে এই নেশাগুলোর বড্ড অভাব। এখনকার দিনে কিন্তু আমরা সেই খেলার জনপ্রিয়তাটা একেবারে হারিয়ে ফেলেছি বাচ্চাদের মধ্যে। এখন সবাই কিন্তু ভিএফএক্স এর দুনিয়াতেই ব্যস্ত। ভিতরটা দেখো, ভিতরটা দেখো, জাস্ট মেসমেরাইজিং বিউটিফুল। উপরটা কিন্তু পুরোপুরি লাট্টুর মতো শেপ দিয়ে ডেকোর করা হয়েছে, আর তার মাঝে মাঝে কিন্তু ছোট্ট ছোট্ট টুনি বাল্ব দেওয়া আছে। দেখো গোল করে ভিতরের মণ্ডপটা, লাট্টুর ভেতরটা এটা অ্যাকচুয়ালি। এবার চলো তোমাদেরকে দেখাই প্রতিমা। চলে এসেছি ত্রিধারায়। প্রচুর লাইন দিয়ে ঠেলাঠেলি করে গাদাগাদি করে ফাইনালি এলাম ত্রিধারায়। আর দেখো কত সুন্দর এখানে ডেকোরেশন হয়েছে, দারুণ দারুণ, জাস্ট একদম চকচক চকচক করছে পুরো লাইটিং এর কাজের উপর। এটা যদি একটু অন্ধকারে আমি ফুটেজটা নিতাম তাহলে আরো বেশি ভালো লাগতো।
জাস্ট হ্যাভ আ লুক। খুব সুন্দরভাবে ডেকোরেশনটা এখানে করা হয়েছে, জাস্ট ওয়াও। দেখো সাইডগুলো এরকম সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আর উপরটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একদম চকচকে লাইটিং আর চকচকে কাপড় দিয়ে ডেকোরেশনটা হয়েছে। জাস্ট ওয়াও, একটা রয়্যাল ফিল আসছে এর ভিতর। খুব ভালো হয়েছে এবছর ডেকোরেশনটা ত্রিধারার, জাস্ট ওয়াও। সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু ঝিনার, আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। এবার দেখো ঠাকুর, পুরো হোয়াইট কালারের প্রতিমা হয়েছে এখানে। খুব স্নিগ্ধ লাগছে, খুবই স্নিগ্ধ লাগছে, কারণ পুরো হোয়াইট কালার, পুরো অ্যাম্বিয়েন্সটাই একদম হোয়াইট হোয়াইট, জাস্ট ওয়াও। গাইস শুধু বাঙালিরা না, কিন্তু দেখো এখানে বিদেশিরাও ভিড় করেছে ত্রিধারার কলকাতার দুর্গাপুজো দেখতে। আমি ওনাদের থেকে একটু রিভিউ নিয়ে নেব যে ওনাদের কেমন লাগছে কলকাতার দুর্গাপুজো। হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ এনজয়িং Durga Puja in Kolkata? Very good, very nice. Enjoying? So how is Durga Puja? It's nice? You like our culture and heritage? Thank you so much. We are glad to have you here. চলে এসেছি দেশপ্রিয় পার্কে, সবথেকে বড় দুর্গা ঠাকুর বানানোর জন্য, যে জায়গা একদম ফেমাস। আর এখানে লোক দেখো গিজগিজ করছে, আর প্রোটেকশন দেখো, প্রচুর 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 প্রোটেকশন এখানে দেওয়া হয়েছে, কারণ এই জায়গাটা প্রচুর ফেমাস। আর বলাই বাহুল্য কেন, তোমরা সবাই জানো সবথেকে বড় দুর্গা ঠাকুর বানিয়ে রেকর্ড করেছিল দেশপ্রিয় পার্ক। আর এবছরও রয়েছে তাদের একটা দারুণ চমক, তাদের পুজো প্যান্ডেল ডিজাইনে। দেখো দূর থেকেই দেখছো, আমি কাছে গিয়েও তোমাদের দেখাবো, দূর থেকেই দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর লোক একেবারে গিজগিজ করছে, আমাদের প্রায় ঘন্টা দেড়েক সময় লাগলো ফাইনাল জায়গায় আসতে। দেশপ্রিয় পার্ক প্রতি বছরই নতুন নতুনভাবে মানুষকে চমক দিয়ে থাকে, আর এবারেও কিন্তু দেশপ্রিয় পার্ক ঠিক তাই করেছে। জাস্ট মণ্ডপটা দেখো, ইটস ওয়াও, দারুণ হয়েছে এবছর। আর তার সাথে কিন্তু লাইটের কারুকার্যটা মণ্ডপের সৌন্দর্যটাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে। জাস্ট হ্যাভ আ লুক, খুবই সুন্দর হয়েছে এবছর। ফাইনালি ঢুকবো গাইস মণ্ডপের ভিতর, প্রচুর সময় লাগলো, সব মিলিয়ে এবার মোটামুটি বলতে পারি 2 ঘন্টা লাগলো প্রায়। তোমরা যারা আসবে দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে, হাতে সময় নিয়ে এসো, আর আমার ভিডিও দেখে যদি স্যাটিসফাইড হয়ে যাও ইটস ওয়েল এনাফ, কারণ এখানে প্রচুর সময় লাগবে। দেখো উপরে একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে মাঝখানে, খুবই সুন্দর, উপরে সিলিংটা জাস্ট ওয়াও। আর এবার চলো তোমাদেরকে প্রতিমা দেখাবো আমি। এই হচ্ছে প্রতিমা, এখানের প্রতিমাটা প্রতি বছরই খুব সুন্দর বানানো হয়, আর এবছরও কিন্তু কিছু কম যাচ্ছে না, অসম্ভব সুন্দর হয়েছে এবছরের প্রতিমা। আর কালারের যে কম্বিনেশনটা, কালারের যে খেলাটা, সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ এরকম প্রচুর প্রচুর ভিডিও তোমরা এখন ব্যাক টু ব্যাক পেতেই থাকবে। আর কমেন্টে জানাবে ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে।